চট্টগ্রামের বাজারের খবর নিয়ে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাজীব, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগগুলো কি ধরনের জানাবেন এবং সার্বিকভাবে কোন ধরনের পণ্যের দাম বেশি দেখতে পাচ্ছেন? অদিতি, বৃষ্টিপাত এবং সরবরাহ কমের অজুহাতে আমরা দেখছি যে গত সপ্তাহ থেকে কিন্তু চট্টগ্রামের বাজারে সবজির দাম বেশ বাড়তি। সেই পাশাপাশি আমরা দেখছি মাছের যে বাজার, সেই মাছের বাজারে কিন্তু দাম অনেক বেশি। এবং এখানে ৮০-১০০ টাকার নিচে আসলে সবজি নেই বললেই চলে। শুধুমাত্র আলু, মিষ্টি কুমড়া এবং লাউ, এই তিনটা সবজি শুধু পাওয়া যাচ্ছে ৮০ টাকার নিচে। বাকি সমস্ত ধরনের সবজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। এবং এখানে যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু টানা বৃষ্টি হয়েছে এবং এই কারণে সরবরাহ কম, এই জন্য বাড়তি দাম। এবং এখানে আপনি জানেন যে চট্টগ্রামের বাজারে মূলত দুই জায়গা থেকে সবজি আছে, একটা উত্তরবঙ্গ থেকে আছে এবং কিছু সবজি আছে চট্টগ্রামের যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, বিশেষ করে সাতকানিয়া, দোহাজারী, এই সীতাকুণ্ড, এই অঞ্চল থেকে আসে। এবং চট্টগ্রামের যে পার্শ্ববর্তী উপজেলা থেকে যেসব ধরনের সবজি আছে সেগুলোর দাম কিন্তু বেশ চড়া। আর এর পাশাপাশি যদি মাছের কথা বলি, মাছটা আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দাম বেশ বাড়তি। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু বিরূপ আবহাওয়া, সমুদ্রে ট্রলার যেতে পারছে না, এই কারণে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি ঘাটতি হওয়ার কারণে মাছের দাম বেশি। এবং সামুদ্রিক মাছের দাম বেশি হওয়ার কারণে পাশাপাশি দেখো যে মিঠা পানির যে মাছ, মিঠা পানির মাছের দামও বেশি। এবং যারা ক্রেতারা তারা বলছেন যে আসলে এই প্রতি সপ্তাহে আসলে যারা যখন বাজারে আসেন তারা দেখেন যে আসলে মাছ এবং সবজির দাম বাড়তি। এই বাড়তি দাম হওয়ার কারণে তারা বলছেন যে তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার উপর আসলে প্রভাব তৈরি করে। তো ফলে দেখা যায় তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আসলে তারা কেনাকাটা করতে পারে। এবং এখানে যে সামুদ্রিক মাছ, সেগুলি গত সপ্তাহে যে মাছ বিক্রি হয়েছিল, কাতাল মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি। আজকে যেটি ১ কেজি সাইজের কাতাল মাছ, সেটি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। এবং যেগুলো একটু বেশি ওজনের, বিশেষ করে ৩ কেজির উপরে যে মাছগুলো, সেগুলো বিক্রি হচ্ছে ৬০০ টাকা কাতাল মাছ। এবং অন্যান্য যে মাছ বিক্রি হলো, লেট্টা মাছ, যেটি সামুদ্রিক মাছ অ্যাভেলেবেল লেট্টা মাছ, সেই লেট্টা মাছের দামও কিন্তু বেড়ে গেছে। এই লেট্টা মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এরকম করে আসলে অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো, সবগুলো মাছে আসলে ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি দামে বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি যদি মুরগির বাজারে খবর বলি, মুরগির বাজারে সোনালী মুরগি, যে সোনালী মুরগি গত সপ্তাহে আমরা বিক্রি হতে দেখেছি ৩১০ থেকে ৩২০ টাকা, সেটি এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। এবং পাশাপাশি ব্রয়লার মুরগি, সেটিও গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা, সেটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, সামুদ্রিক মাছ, দেশি মাছ এবং সবজি, এগুলো আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা তারা বলছেন যে আসলে এই যে বাজারে যে জিনিস বিক্রি হচ্ছে, এগুলো উৎপাদন পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে আসলে কত দাম পড়ে, সেগুলো আসলে সত্যিকারের মনিটরিং না থাকাতে আসলে এই বাজারে এই বাড়তি দাম। এবং তারা বলছে যে সবসময় একটা মনিটরিং ব্যবস্থা যদি থাকে, তাহলে আসলে খুচরা বিক্রেতারা আসলে কোন দামে বিক্রি করবে বা পাইকারিতে কি পরিমাণ উৎপাদন খরচ কেমন করে, সেটি আসলে কোনো ধরনের কিন্তু আসলে মনিটরিং নেই। তো যার কারণে যার যেমন ইচ্ছা তেমনই আসলে দাম রাখে। এবং যেহেতু ওই কদিন বৃষ্টি হচ্ছে, ফলে বৃষ্টির অজুহাতে সরবরাহ কমের অজুহাত দেখিয়ে কিন্তু সবজির দাম রাজীব, আমরা জেনে নিচ্ছিলাম চট্টগ্রামের বাজারের খবর আপনার মাধ্যমে। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে বাজারের খবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ।